বর্তমান সময়ে একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট তো প্রায় সবারই রয়েছে। একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট মানে ধরুন আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা অ্যাকাউন্ট রয়েছে, আবার ধরুন আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, অথবা ধরুন আপনাদের অ্যাক্সিস ব্যাংকে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে। তো সেক্ষেত্রে এবার থেকে যদি আপনাদের একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে কি আপনাদের 10,000 টাকা করে জরিমানা হতে পারে অথবা কি জেল হতে পারে? ইতিমধ্যে কিন্তু এই নিয়ে বড়সড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে আপনি যদি ভারতীয় নাগরিক হন এবং বিশেষ করে আপনাদের যদি একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট রাখলেই 10,000 টাকা জরিমানা নতুবা জেল। হ্যাঁ বন্ধুরা, কত তারিখের মধ্যে বন্ধ করতে হবে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এই নিয়ে কড়া নিয়ম জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনি কিন্তু একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবেন না মানে এমনটা না যে আপনাকে শুধুমাত্র একটা ব্যাংকে অ্যাকাউন্ট রাখতে হবে। আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটাই জানাবো এই ভিডিওতে, সম্পূর্ণ দেখতে থাকুন। এতটুকুন ভেবে কিন্তু ভাববেন না যে আর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রাখা যাবে না, আমাকে সব অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। কোন কোন কেসে বন্ধ করতে হবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি বলা রয়েছে। তো এখানে বলা হয়েছে যে একটার বেশি ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কেটে নেওয়া হবে মোটা টাকা। বলা হয়েছে যে শুধুমাত্র একজন একটাই ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবেন, এমনটাই নির্দেশিকা জারি করেছে কি আরবিআই। তাহলে এখন থেকে তাহলে কি একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আমাদের কি জরিমানা দিতে হতে পারে? তো কত টাকা জরিমানা দিতে হতে পারে? তো বন্ধুরা, বলা হয়েছে যে আপনাদের যদি একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের দিতে হতে পারে করে 10,000 টাকা জরিমানা। তার মানে এমনটা নয় যে আপনাদের যার যার অ্যাকাউন্ট রয়েছে সবাইকে 10,000 টাকা জরিমানা দিতে হবে, এমনটা ব্যাপার নয়। ব্যাংক থেকেই এই টাকা কেটে নেওয়া হবে। তো কাদের সেই টাকা কেটে নেওয়া হবে? তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে এক ব্যক্তির নামে যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি কোনোভাবে ভুল লেনদেন হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা জরিমানা নেবে ব্যাংক। অর্থাৎ সেক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের নামে কিন্তু এক বা একাধিক অ্যাকাউন্ট থাকতেই পারে। আপনি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকতেই পারে, আপনার অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট থাকতেই পারে, কিন্তু অবশ্যই দেখবেন যে সেই অ্যাকাউন্টগুলো যেন সক্রিয় থাকে এবং সেই অ্যাকাউন্টে যাতে কোনো রকমের ফ্রডুল্যান্ট অ্যাক্টিভিটি না হয়। অনেক সময় কি হয় যে আমাদের যদি কোনো অ্যাকাউন্ট থাকে এবং দীর্ঘদিন যদি আমরা সেই অ্যাকাউন্ট ব্যবহার না করি তাহলে সেই অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় ফ্রডুল্যান্ট কিছু অ্যাক্টিভিটি হয়ে যায়, অর্থাৎ আপনি জানেনই না, অথচ আপনাদের অ্যাকাউন্ট বিভিন্ন রকমের কাজে, অর্থাৎ ধরুন কোনো ফ্রড কাজে অথবা ধরুন টেরর ফান্ডিংয়ে ব্যবহার হয়ে আসছে। তো সেক্ষেত্রে এরকমটি যদি আপনাদের অ্যাকাউন্টের সাথে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের জেল হতে পারে, এমনকি 10,000 টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো প্রকারের স্ক্যাম অথবা চুরি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোনো মতেই আর একের বেশি অ্যাকাউন্ট যেখানে ভুয়ো লেনদেন হতে পারে তা রাখা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যদি আপনাদের ধরুন একটা কেন 10টা ব্যাংকে অ্যাকাউন্ট থাকতেই পারে, সমস্যা নেই কোনো, কিন্তু যেই 10টি অ্যাকাউন্ট আপনাদের রয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে যাতে কেওয়াইসি ঠিকঠাক দেওয়া থাকে, সেই অ্যাকাউন্টে যাতে লেনদেন আপনি ঠিকঠাক করে থাকেন। এমনটা নয় যে আপনি 10 বছর আগে অ্যাকাউন্ট খুলেছিলেন, তারপরে কিছু টাকা লেনদেন করেছেন, তারপরে সেই অ্যাকাউন্ট সম্বন্ধে ভুলেই গেছেন। তো সেই অ্যাকাউন্টে কিন্তু ফ্রডুল্যান্ট অ্যাক্টিভিটি, কিছু প্রকারের দুষ্কর্ম কাজ কিন্তু হতে পারে এবং এমনটা যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু তারপরে আপনি মানা করতে পারবেন না যে ওই লেনদেন আমি করিনি, কারণটা যেহেতু আপনার অ্যাকাউন্ট থেকে হয়েছে তো সেই তো আপনাকে তো মানতেই হবে যে আমি করেছি। এছাড়া বর্তমানে কিন্তু এমনটা অনেক দেখা যাচ্ছে যে একজনের অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাচ্ছে, তো সে কি করছে, একটা দোকান খুলে নিয়েছে, তার কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তাকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা ক্যাশে দিয়ে দিচ্ছে। ধরুন একটা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, একটা দোকান রয়েছে, সেখানে ধরুন 5,000 টাকা আপনি তাকে স্ক্যান করলেন, সে 10 টাকা বা 50 টাকা রেখে আপনাকে বাকি টাকা দিয়ে দিল। তো এই সমস্ত যারা করে তাদেরও কিন্তু সমস্যা হতে পারে। কারণটা কি? কারণটা যে তাকে টাকা পাঠাচ্ছে স্ক্যান করে সে টাকাটি কোথার থেকে পেয়েছে, অর্থাৎ সে কি কোনো কারোর সঙ্গে কোনো ফ্রড করে পেয়েছে নাকি তার কোনো টেরর ফান্ডিং রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু তার সমস্যা হতে পারে। তো পরবর্তীকালে হয়তো সে সেই সমস্যা থেকে বেঁচে যাবে, এটা ঠিক, কিন্তু
প্রথম দিকে কিন্তু তাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো সেই কারণে আপনাদের একের বেশি ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই মনে রাখবেন সেই অ্যাকাউন্টগুলো যাতে সক্রিয় থাকে এবং সেই অ্যাকাউন্টের অ্যাটলিস্ট খোঁজটুকুন যেন আপনাদের কাছে থাকে। এমনটা নয় যে আপনি অ্যাকাউন্ট খুলে ভুলে গেছেন, 4-5 বছরে কোনো আপনি দেখেনি না, তো সেটা কিন্তু ভুলেও করবেন না। আপনি জাস্ট একবার দেখে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টের লেনদেন ঠিকঠাক হচ্ছে নাকি, বা আপনাদের অ্যাকাউন্টের কেওয়াইসি ঠিকঠাক আছে নাকি, একবার দেখে নেবেন। আর যদি এমনটা হয় যে আপনাদের সেই ব্যাংকের অ্যাকাউন্ট আপাতত আর দরকার পড়ছে না, আপনি খুব একটা লেনদেন ওই ব্যাংকে করেন না, তো সেক্ষেত্রে আপনি জাস্ট গিয়ে কিছু টাকা তো চার্জ লাগবেই, কারণটা যদি মিনিমাম ব্যালেন্স তো এখন প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টেই অর্থাৎ প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রেই রয়েছে, তো সেই অ্যাভারেজ ব্যালেন্স যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তো আপনাকে তখন চার্জেস একটা দিতে হয়, তো সেই চার্জেস তো কাটে, তো সেই চার্জেস কেটে যতটুকুন টাকা ডিউ থাকবে ততটুকুন টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট বন্ধ করে দিন যদি আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রয়োজন না পড়ে। কিন্তু অ্যাকাউন্টের প্রয়োজন পড়লো না, আপনি অ্যাকাউন্ট রেখে দিয়েছেন, তাহলে কিন্তু সেই ধরনের অ্যাকাউন্টে ফ্রডুল্যান্ট অ্যাক্টিভিটি হওয়ার চান্সেস বেড়ে যায়। তো এগুলো মনে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।